মার্কিন সামরিক জেনারেল মেজর জেনারেল জ্যাশপার জেফার্স লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাতির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ২রা ডিসেম্বর লেবাননের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জেনারেল জেফার্সের সঙ্গে সাক্ষাৎ করেন, যাকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি হয়েছিল গত সপ্তাহে, খবর আল আরাবিয়া নিউজের। বৈরুতের মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন মিকাতির অফিসে মেজর জেনারেল জ্যাশপার জেফার্সকে মিকাতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, জেনারেল জেফার্স যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অগ্রসর হতে সহায়তা করবেন এবং সামরিক প্রযুক্তিগত পরামর্শ দেবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, জেফার্স যুক্তরাষ্ট্র, ফ্রান্স, লেবানন, জাতিসংঘ এবং ইসরায়েল নিয়ে গঠিত ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটির সহ সভাপতি হিসেবে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হসস্টেইন এই কমিটির সিভিল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না স্থায়ী একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। মিকাতির কার্যালয় বলেছে, তিনি সোমবারের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য পূর্ণ প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও পুনর্ব্যক্ত করেছেন যে, ইসরায়েলি বাহিনীকে লেবাননের দখল করা ভূমি থেকে প্রত্যাহার করতে হবে। বৈঠকের কিছু সময় পর হিজবুল্লাহ তাদের প্রথম হামলা ঘোষণা করেছে, যা ছিল গত সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রথম হামলা। হিজবুল্লাহ বলেছে, তাদের রক্ষামূলক আঘাত এটি সতর্কবার্তা এবং বারংবার ইসরায়েলের সিজফায়ার লঙ্ঘনের প্রতিক্রিয়া ছিল। এই আঘাতটি ২টি রকেটের মাধ্যমে করা হয়েছিল, যা খালি এলাকায় পড়ে এবং কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিজবুল্লাহর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে একটি কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লেবাননের সংসদের স্পিকার ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন। এর কিছু সময় আগে কর্তৃপক্ষ জানায় যে, ইসরায়েলি হামলায় ২ জন নিহত এবং ১ লেবানিজ সেনা আহত হয়েছেন। ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে তাদের দাবি যে তারা লেবাননের ভেতরে শত্রুতামূলক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অংশের অনেক গ্রামে লেবানিজ নাগরিকদের তাদের বাড়ি ফিরে আসতে বাধা দিচ্ছে।